মা আসবে একবার, খুব ভয় করছে। ওপর থেকে মহুলের বার কয়েক চিৎকার শুনেও চাল ধুতে ব্যস্ত জয়া। সন্ধে 7টা হয়ে গেছে। 9টার মধ্যে খেতে দিতে হয় শ্বশুরকে। সকালের ভাত যে কিছুটা তুলে রাখবে তার উপায় নেই। উনি আবার টাটকা ভাত ছাড়া খাবেন না। তাই গ্যাসে যখন আর এক প্রস্ত ভাত হয় তাহলে বাকিরা কেন খাবে না? জয়ার দুই জাই রাতে ভাত খায়। রিমা আর সমু দুজনেই সকাল সকাল বেরোয়, একজন 8টা আর একজন 8:30। অত সকালেই ভাত হয়ে যায়, কিন্তু ওদের আর ভাত খাওয়া হয় না। ভোরবেলা উঠে সব গুছিয়ে ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে তাড়াহুড়ো করে অফিসে বেরোনোর সময় আর যাই খাক, ভাত খাওয়া যায় না। দেরি হয়ে যাওয়ার ভয় থাকে। সমু সরকারি কর্মচারী হওয়ার সুবাদে তার ক্ষতিটা খানিক কম, কিন্তু রিমাকে বেশ জবাবদিহি করতে হয় মেশিনের কাছে। মেশিন যদি একবার লেট বলে দেয়, কারোর ক্ষমতা নেই ওকে বাঁচায়। 3 দিন লেট মানে একটা ছুটি। এটা শুনে থেকেই গা করকর করে জয়ার। যেমন রান্নার লোক রাখার নাম শুনলে হয়। 10 জন লোকের রান্না বলে কিনা 8,000 টাকা নেবে। রিমা আর সমু তাও বলেছিল সবাই মিলে দিয়ে রাখবে, কিন্তু জয়া পরিষ্কার না করে দিয়েছে। বুঝিয়ে বলেছে, তোরা কাজবাজ করিস, সময় মতো খেয়ে বেরিয়ে যাবি। আমি সারাদিন ধরে টুকটুক করে গুছিয়ে সব কাজ করে দেব। পাড়ার লোকজন, আত্মীয়রা অনেকেই বলে জয়া অশিক্ষিত, তাই হয়তো বোকা। না হলে এই বাজারে এখনও দেওয়ার জায়েদের নিয়ে সংসার করে। আর কী বা করবে? আসলে শিক্ষায় আর যোগ্যতায় তো ও সত্যি অনেকটা কম। কোথায় MA ইঞ্জিনিয়ারিং পাশ করা জায়েরা, আর কোথায় 9 পাসের জয়া। গা ধুয়ে এসে বসল সমু। ওর কাজটা খুব কষ্টের না হলেও জার্নিটা অনেকটা। প্রায় ঘন্টা 2 লাগে অফিসে পৌঁছাতে। বড়দি, গ্যাস ফাঁকা গো। সোফায় হেলান দিয়ে বসে ভেজা চুলটা ছড়িয়ে দিল সমু। জয়ার মেজো দেওর ব্যাংক আর যা সরকারি দপ্তরে কাজ করে। ওদের ছেলে রূপ এবছর ক্লাস 9। চা খাবি তো? জিজ্ঞেস করলো জয়া। শরীর চলছে না, তাও চক্ষু লজ্জার তাকিদে সমু বলল, তুমি গ্যাসে জলটা বসাও, আমি আসছি। এইটুকুই ভালো লাগে জয়ার। যতই শিক্ষিত আর চাকরিজীবী হোক, ব্যবহারটুকু বেশ মার্জিত। তবে সমু আর রিমার সাথে খুব বেশি সখ্যতা নেই জয়ার। বয়সেও বেশ ছোট, সাথে ওদের শিক্ষার মাপঝোঁক জয়ার ধরাছোঁয়ার বাইরে। কথা বলার সময় খেয়াল করেছে জয়া সরাসরি অসম্মান না করলেও ঠোঁটের কোণে হেয়ালি থাকে। এসবে পাত্তা দেয় না জয়া। দেখে শুনেই এরকম শিক্ষিত যা এনেছিল ও, আর আনবেই না কেন? রনি আর টনি অতটুকু যখন ও এ বাড়িতে আসে, দুটোই 9-এ পড়ে। রাজা আর ওদের মধ্যে অনেকটা পার্থক্য বয়সের, প্রায় 12 বছর পরে। শাশুড়িমা বলতেন উনি নাকি একদমই চাননি, কিন্তু ওই যে, যার যখন আসার সে তখনই আসবে। অতগুলো বছর পরে যমজ 2 ছেলে, কী লজ্জা কী লজ্জা, এভাবেই কথাগুলো বলতেন অন্নপূর্ণা দেবী, জয়ার শাশুড়ি। শাশুড়ির কথা মনে আসলেই মনটা বড্ড টনটন করে জয়ার। বুঝতেই দেননি হঠাৎ করে জয়াকে এত বড় সংসারে ডুবিয়ে দিয়ে চলে গেলেন। সেখান থেকেই দেওয়ারদের বিয়ে, তাদের বাচ্চা হওয়া, সবাইকে একসাথে বেঁধে রাখা। জয়াও খুব বয়স্কা তা নয়। ও যখন বিয়ে হয়ে আসে সদ্য 18। রাজা তখন স্কুলে চাকরি পেয়েছে সবে। দেখতে শুনতে বেশ। সেই জেরেই একটা ভালো ঘর পেয়েছে জয়া। না হলে না পড়াশোনা না পয়সা। 9 পড়তে পড়তেই বিড়ি বাঁধার কাজে লাগিয়ে দিয়েছিল মা। পড়াশোনা জিনিসটাই এমন, আশপাশ থেকে উৎসাহ না পেলে ধরে রাখা যায় না। খারাপ ছিল কি ও? বেশ লাগতো ইতিহাসে রাজাদের কথা জানতে, ভূগোলে বিভিন্ন দেশ রাজ্য, আর বিজ্ঞান কত রকম আবিষ্কার সেখানে। খুব ভালোবাসতো পড়তে সেসব জয়া। কিন্তু সারাদিন তামাকের গন্ধে মাথা এমন ধরে থাকতো যে পড়তে বসলেই মাথা ব্যথা, না হলে ওর পড়ার কোনো খরচ ছিল না। এখনও মনে পড়ে বিমল মাস্টারমশাই বলেছিলেন, বৌঠান, মেয়েটাকে স্কুলে পাঠাবেন শুধু আপনি, বাকি আমরা দেখে নেব। বাবা তো কবে থেকেই মেয়ের জন্য সম্বন্ধ দেখছিলেন। বাড়ি বাড়ি পুজো করতেন আর মেয়ের পাত্র খুঁজতেন
সেখান থেকেই এই যোগাযোগ, এই ব্যবস্থা। সুন্দরীর সাথে পুরোহিতের মেয়ে, এই সার্টিফিকেটটুকুই যা ছিল তাই এ জন্মে উতরে গেল। জয়া, চা করছিস যখন আমায় একটু দিস। উজ্জ্বলবাবু সোফায় বসে বললেন। শ্বশুরমশাইকে দেখেই সমু তাড়াতাড়ি সোজা হয়ে বসল। কি গো, রিমা ফেরেনি এখনও? উজ্জ্বলবাবু বলতেই সমু না বলল। রিমা আর টনি দুজনেই ইঞ্জিনিয়ার। টনি ছোট দেওর জয়ার। শাশুড়ি বলতেন মাত্র 9 মিনিটের ছোট। ও নিজেই রিমাকে দেখে রেখে বৌদিকে আবদার করেছিল। জয়া কি আর সেরকম মানুষ যে আপত্তি করবে? আর কোন ভিত্তিতেই করবে? কি আছে ওর? সুন্দরী বলে এটা একটা গুণ। এই রূপটুকুও আজ নেই। পরিবারের তলায় সেসব কবে চাপা পড়ে গেছে। কটকটি কোথায় গো? উজ্জ্বলবাবু বলতেই সমু অপ্রস্তুতিতে পড়ল। নিজের ছেলে কোথায় সেটাই জানে না জায়ের মেয়ে। সমুর অস্বস্তি বোধ কাটাতে জয়া চায়ের কাপগুলো দুজনের হাতে ধরিয়ে বলল, ওপরে আন্টি এসেছে, পড়ছে। ছোট জায়ের ওই একটি মেয়ে, ছোট থেকে কটকট করে কথা বলে, তাই নাম কটকটি। ক্লাস 5। 2 দেওরের জন্ম একসাথে হলেও বিয়েটা একসাথে হয়নি। মেজজন সরকারি চাকরি পাওয়ার সাথে সাথেই বিয়ে দিয়ে দেওয়া হয়, আর ছোটটা একটু পরে দাঁড়িয়েছে, তাই সংসারখানাও পরে শুরু হয়েছে। রনি বিয়েও এত সহজে হতো না। আসলে উজ্জ্বলবাবু মনে করতেন পরিবার থেকে লোক কমে গেলে লোক বাড়ানোর দায়িত্ব পরিবারের লোকেদেরই নিতে হয়। শাশুড়ি মারা যাওয়ার বছর ঘুরতেই সমুকে দেখে আনা হয়েছিল। উজ্জ্বলবাবুর বেশ পছন্দের বউ এই সমু। সরকারি চাকুরি, দাম তো হবেই। গরিব পুরোহিতের মেয়েকে খুব পছন্দ ছিল না উজ্জ্বলবাবুর। বউয়ের কথায় না করতে পারেননি। উজ্জ্বলবাবু একজন শিক্ষক ছিলেন, তাই ওনার শিক্ষক ছেলের জন্য একটু শিক্ষিতই চেয়েছিলেন হয়তো। কিন্তু ওই যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে ভাতটা একবার হাতা দিয়ে নাড়িয়ে দিল জয়া। মেয়েটা অনেকক্ষণ ডাকছে উপর থেকে। জয়া আর রাজার মেয়ে মহুল। MA B.Ed শেষ করে একটা কলেজে পড়ানোর সুযোগ পেয়েছে মেয়েটা। রাজা বলে, CSCটা ক্লিয়ার কর, নেট স্লেট দে, এই খুচখাচ কাজ করে কেরিয়ার শেষ হয়ে যাবে। মহুলের বক্তব্য, এরপর যাই পড়ি নিজের টাকায়। জিজ্ঞেস করেছিল মেয়েটা, মা কি করব? জয়াকে সাধারণত কেউ সেরকম কিছু জিজ্ঞেস করে না। পড়াশোনা কাজকর্মে তো নয়, যদিও রান্নাঘরটা এখনও ওর ইশারায় চলে। জয়া সেদিন বলেছিল, যেটা মন চায় করো, শুধু স্বপ্নটা চেষ্টা করো উঁচুতে রাখার। মহুল খানিকক্ষণ ভেবে বলল, এই জন্য তোমাকে এত ভালো লাগে। কম কথায় সবটা বুঝিয়ে দিলে। মানে পড়বো, সাথে চাকরিও করব, তাই তো? হেসে ফেলেছিল জয়া। ভাত হয়ে গেছে, ওটা বেসিনে জল ঝরতে দিয়ে ডাইনিংয়ে আসলো জয়া। সমু আর উজ্জ্বলবাবুর তখন বিশাল আলোচনায় ব্যস্ত। ব্যাংকের ইন্টারেস্ট রেট, চন্দ্রযান 3, কলকাতায় রাস্তাঘাট, কত রকম টপিক। উজ্জ্বলবাবু বেশ সুখ পান মেজ বউয়ের সাথে কথা বলে। কথা তো তার সঙ্গেই বলা যায়, যে কথার উপর কথা চাপাতে পারে। যে কিছু জানে না সে কথা এগিয়েও নিয়ে যেতে পারে না, আর সেখানেই বক্তার বিরক্ত লাগে। তাই জন্যই বোধহয় উজ্জ্বলবাবু বড় বউয়ের সাথে কথা বলতে ভালোবাসেন না, আর ছোট বউয়ের অত সময় নেই শ্বশুরের সাথে কথা বলার। ওরা স্বামী স্ত্রী দুজনেই ফেরে প্রায় রাত 8টা, এসে থেকেই সব মিলিয়ে দুদণ্ড বসে না রিমা। আর এত ক্লান্ত লাগে ওকে দেখতে যে কিছু বলতেও খারাপ লাগে জয়ার। কিছু বলবে বর্দি? সমু আলোচনার মাঝে একবার তাকিয়ে জিজ্ঞেস করলো, নাইটি পরেই কি সুন্দর শ্বশুরের সাথে গল্প করছে। এই জন্যই বোধ হয় বলে, শিক্ষা মন বড় করে, ভাবনাটা অনেক ছড়িয়ে দেয়। সত্যি জয়া অশিক্ষিত। ও আজও নাইটি চুড়িদার এসব পরে না, মানে পরতে লজ্জা পায়। আসলে আগেও কখনো পরেনি, তাই এই সব অভ্যাস তৈরি হয়নি। হাতটা আঁচলে মুছতে মুছতে বলল, একটু আলুটা ভেজে রুটিগুলো করো, আমি একটু দেখি মেয়েটা ডাকছে কেন। সমু এবার সোজা হয়ে বসল। বড়দি, তুমি কি পাগল? মেয়েটা সে কখন ডেকেছে? আমি বাথরুম থেকে শুনলাম। এখনো যাওনি? না মেজমা, যায়নি, সময় হয়নি।
অভিমানের সুরে কথা বললেন মহুল। মা যায়নি দেখে সোজা নেমে এসেছে নিচে। তা মহুল, কাল প্রথম ক্লাস, কেমন প্রিপারেশান? উজ্জ্বলবাবু খুব খুশি মনে জিজ্ঞেস করলেন। মহুল বলল, দাদু সেটাই দেখছিলাম, শুনলাম ফার্স্ট ইয়ারের ক্লাস দিতে পারে। উজ্জ্বলবাবু বললেন, তুই তো পারবি, যে হিস্ট্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তার কিসের টেনশান। জয়া দেখেছে বড় নাতনির নামে উনি বরাবর দুঘর জল বেশিই খান। যদিও ছোট থেকেই বড্ড ভালো মেয়েটা পড়াশোনায় জয়ার, সেই জন্যই তো মাকে ডাকছি। মহুলের কথায় খুব অবাক হলেন উজ্জ্বলবাবু। মা, সে আবার কি করবে? 9 অবধি পড়া জয়া কি দরকারে পড়ল একজন কলেজের শিক্ষিকার, বুঝতে পারছেন না উজ্জ্বলবাবু? মাকেই তো দরকার দাদু, মাকে স্টুডেন্ট বানিয়ে আমি পড়াবো। মেয়ের কথায় লজ্জায় মিশে যাচ্ছে জয়া। তাকাতেও লজ্জা লাগছে সমু আর উজ্জ্বলবাবুর দিকে, কিন্তু বেশ বুঝতে পারছে ওদের ঠোঁটে ব্যঙ্গ। এতদিন মা আমার টিচার ছিল, আজ আমি মায়ের টিচার হব, খুব জোর দিয়ে বলল মহুল। তা মহুল, মা তোমার কলেজের পড়া বুঝবে? উজ্জ্বলবাবু খুব সাবধানে কথাটা ছেড়ে দিলেন, তাতে যার যা বোঝার বুঝে নিল। মহুলও হয়তো বুঝেছে, তাই বলল, নিশ্চয়ই বুঝবে দাদু, আমার কলেজের পড়া তো মা আমায় পড়িয়ে দিত। তারপর সমুর দিকে ঘুরে বলল, জানো মেজমা, সেই ছোট্ট থেকে বাবা আমার জন্য আন্টি রেখেছিল হয়তো, ভাবতো মা তো লেখাপড়া জানে না, তাই আমাকে পড়াতে পারবে না। কিন্তু জানো মেজমা, আমি চুপচাপ বসে থাকতাম, মা পড়ে যেত কিভাবে যে সবটা মুখস্থ হয়ে যেত কি বলবো। অঙ্ক আর ইংলিশটা খালি বাবা পড়াতো, বাকি সব মা। সমু হাসছে, চোখ ঘুরিয়ে দেখল জয়া, তবে সেই হাসিতে কোনো বিদ্রূপ দেখা গেল না। জানো মেজমা, MA ফাইনাল ইয়ারের লাস্ট এক্সাম, ধুম জ্বর, মা পড়ে গেল, আমি শুধু শুনে গেলাম, সেটাতেই বেশি নাম্বার পেলাম। বলেই যাচ্ছে মহুল, তাই? এটা জানতাম না তো, আমি ভাবতাম মেয়ে পড়ে না বলে মা পাশে বসে থাকে। কথাটা বলে উজ্জ্বলবাবুকে কেমন দপ করে নিভে যেতে দেখা গেল। মহুল বলল, না দাদু, মা রীতিমতো পড়াতো আমায়। টিচাররা তো নিজেদের জ্ঞান দিয়ে পড়ায়, কিন্তু মন দিয়ে তো মা পড়াতো। বলেই মাকে জড়িয়ে ধরল মহুল। হয়তো মহুল বুঝতো মায়ের দুঃখটা, তাই হয়তো এত বাড়িয়ে বাড়িয়ে বলছে। দাদু, আমিও চাই আমার স্টুডেন্টদের মন দিয়ে পড়াতে, একদম মায়ের মতো, যাতে একবার পড়ালেই মুখস্থ হয়ে যায়। তাই মাকে স্টুডেন্ট বানাবো আর আমি মাকে পড়াবো। খুব ভালো লাগছে আজ জয়ার, কেমন যেন এক পা এগিয়ে গেল। ও বোম্মা, বোম্মা, ও বোম্মা, ডাকতে ডাকতে নামছে কটকটি, পেছনে ওর দিদিমণি। জয়া এগিয়ে যেতেই দিদিমণি বললেন, আজ সব পড়া করেছে, কি বলল বোম্মা পড়িয়ে দিয়েছে। জয়া বলল, আজ পড়তেই বসতো না বলছেন, বোম্মা আন্টিকে না করে দাও, ধরে মুখস্থ করালাম সব। জয়া একটু থেমে আবার বলল, আপনি অঙ্ক আর ইংলিশটা একটু ভালো করে দেখে দেবেন, বাকি আমি দেখে নেব। আন্টি শুনে বলল, ওর মা বাবা? রিমা মাঝপথেই ধরল কথাখানা, বলল, বর্দি যেমন বলছেন অমনিই করো প্রিয়াঙ্কা, আমরা সত্যি সময় পাই না। অঙ্ক আর ইংলিশটা তুমি দেখো, আর রাতে আমিও এসে দেখে নেব, বাকি তো রইল আমাদের বর্দি। হয়েছে তো মেয়েটা মানুষের মতো মানুষ, ওর এক অংশ আমার কটকটি হলে আমি খুশি। কি যে বলিস রিমা তুই, আমি তো মহুলকে খালি মানে বলে মুখস্থ করিয়ে দিতাম, ওভাবে হয় নাকি? আর কয়টুকুই বা জানি আমি। এক পায়ের নখ দিয়ে আর এক পা খুঁড়ছে জয়া। উজ্জ্বলবাবু তাকালেন জয়ার দিকে। সেই ছিমছাম ফর্সা লম্বা মেয়েটা, যাকে এক কাপড়ে বিয়ে করিয়ে এনেছিলেন, সেই মেয়েটা আর নেই। বেশ ভারী চেহারাখানা, অত চুলের ঢাল কমে মাথা উঁকি মারছে। গায়ের রংটাও যেন সেই সাদা নেই, গ্যাসের তাপে তামাটে হয়ে গেছে। আজ প্রথম এভাবে দেখছেন উজ্জ্বলবাবু। আসলে বড় ছেলের বউ দেখে পছন্দ করে আনার সুযোগ হয়নি ওনার। মেয়ের 9 পাস শুনেই সব ইচ্ছে চলে গেছিল, ভেবেছিল রাজা হয়তো আপত্তি করবে, কিন্তু কোথায় কি। কলিং বেল বাজলো, সবাই সবার মতো গল্পে মশগুল। তার মধ্যে জয়া বলল, ওই রূপ এলো।
রূপের মা সমুও বোধহয় ভুলে গেছে ছেলে এখনও ফেরেনি। কটকটি গিয়ে লাফিয়ে দরজা খুলে দিতেই রূপ বম্মা বম্মা করতে করতে ঢুকলো। হাতে একটা সুন্দর উপহারের বাক্স, পেছনে রয়েছে রাজা। ও স্কুল ফেরত একটা ইনস্টিটিউশনে বিজ্ঞান পড়ায়, আর সেখানেই এই সময় বাংলা পড়তে যায় রূপ। তাই মঙ্গলবারটা জেঠুর সাথেই ফেরে ও বম্মা ডাকতেই আলগোছে হুম বলল জয়া। রূপ এসে জড়িয়ে ধরল জয়াকে, তারপর বলল, বম্মা, আমার লেখা স্ক্রিপ্টটা আজ প্রথম হয়েছে। সবাই অনেক হাততালি দিয়েছে। জেঠুও বলল, দারুণ বলেছিস রূপ। জয়ার চোখ দুটো চিকচিক করছে। বলল, জানতাম তো তুই পারবি, বলেই চিবুক তুলে কপালে স্নেহের চুম্বন দিল। রূপ চেয়ারে মাকে বসে থাকতে দেখে বলল, মা, তুমি তো গিফট কিনে চলে গেলে। বললাম বাংলাটা ভালো পারি না, টিচার্স ডে সম্পর্কে একটু বলে দাও। বাবাও দিল না। বম্মাকে বললাম পড়তে যাব না শুনে রেগে বলল, বাংলা স্যার জেঠুকে নালিশ করলে বুঝতে পারছিস কি হবে। আমি বললাম, বম্মা, আমি বাংলা ভালো পারি না। শুনে বম্মা টিচার্স ডে সম্পর্কে আমাকে বলল, সেটাই আমি গুছিয়ে লিখলাম, আর সেটা বলে আমি এটা পেয়েছি। উজ্জ্বলবাবু দেখলেন রূপ খুব খুশি। হাতের চকচকে বক্সটা দেখে উজ্জ্বলবাবুও খুব খুশি। রূপ একটা গোলাপ আর পেন, যেটা একটা এক্সট্রা কিনে দিয়েছিল সমু, ওটা গিয়ে বম্মাকে দিয়ে বলল, হ্যাপি টিচার্স ডে। কটকটি দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে বের করে আনলো সকালে দাদুর দেওয়া চকলেটটা। এটাই বম্মাকে দেবে ও। বম্মা পড়িয়ে দিল বলেই ম্যাম বকলো না আজ। কটকটির কাণ্ড দেখে সবাই হাসছে। চা হবে নাকি 1 কাপ? প্রশ্ন করতে করতে ওপর থেকে নেমে এলো রনি, সমুর বর আর জয়ার মেজ দেওর। বাড়ির সবাইকে একসাথে দেখে থমকে গেল। মেচকা, শিগগির এসো, সোফায় বসো। বাবা আর ছোটকাও দাদুর পাশে বসো। মেজমা, ছোটমা, তোমরা ওই চেয়ারে বসো। চোখ নাড়িয়ে নাড়িয়ে নির্দেশ দিচ্ছে মহুল। রূপ, তুই চেয়ার নিয়ে মেজমাদের সামনে বস। অদ্ভুতভাবে সবাই মেনেও নিচ্ছে মহুলের নির্দেশ। শুধু টনি, মানে জয়ার ছোট দেওর, একটু গাঁইগুঁই করছিল 1 কাপ চায়ের জন্য, কিন্তু মহুলের দাবি মানতে হবে তাই অগত্যা। কটকটি, তুই এদিকে আয়। ও ততক্ষণে বম্মার চকলেটের কিছুটা বম্মাকে দিয়ে বাকিটা নিজের মুখে চালান করে দিয়েছে। মহুল আবার ডাকতে ছুটে এলো কটকটি। মহুল বলল, তুই একদম সামনে বস। এটা এখন ক্লাসরুম, সবাই মন দিয়ে শোনো, আমি এখন পড়াবো। কটকটি চকলেটটা খেয়ে বলল, দিদিভাই, আমি মনিটার। এই দেখো, বাবা দাদুর কাঁধে মাথা দিয়ে ঘুমোচ্ছে, নাম লিখি। সবাই হেসে ফেলল। মহুল দেখল জয়া দাঁড়িয়েই আছে। মহুল অবাক হয়ে বলল, আরে তুমি ওখানে কেন? সামনের সারিতে বসো, তুমি প্রথম সারির ছাত্রী। সাথে সাথে কটকটি মনিটরের কাজ করলো, হাত ধরে টেনে বসালো। শুরু করলো মহুল, টুডে আই এম গোয়িং টু সে অ্যাবাউট প্রি হিস্ট্রি। ডোন্ট ফিল ডাউন, আই উইল স্কিপ ইন টু ল্যাঙ্গুয়েজ। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, বাংলায়ও বলবো। বলেই গড়গড় করে পড়াতে শুরু করলো মহুল। একবার বাংলায়, একবার ইংলিশ। জয়া মুগ্ধ চোখে দেখছে মেয়েকে। এ তো ওরই ছায়া। ও স্বপ্ন দেখত বই পড়ে একদিন মস্ত মানুষ হবে। সে না হোক, মহুল তো হলো। আর ও কম কি, বড় মানুষই তো হয়েছে। লাহিড়ি বাড়ির বড় বউ। প্রতিটা মানুষ ওর মুখের দিকে তাকিয়ে থাকে, এই বা কম কি। মা হচ্ছে, তোমার মতো পারছি? মহুল পড়ানোর ফাঁকেই জিজ্ঞেস করলো। তক্ষুনি একটা অবাধ্য জলের ফোঁটা টুক করে বেয়ে পড়ল জয়ার গাল দিয়ে। কটকটি দৌড়ে গেল বৌমার কাছে। বৌমার কিছু একটা হয়েছে। জিজ্ঞেস করলো, দুঃখ পেয়েছ দিদিভাই কিছু দেয়নি বলে টিচার্স ডেতে? আমি জানি, ও তো তোমার নিজের পেটের মেয়ে, তাই কষ্ট হয়। কটকটির কথায় পুরো ক্লাস জুড়ে হো হো হাসি। জয়াও হেসে ফেলল। তারপর বলল, দুঃখ না মা, আনন্দ, অনেকটা আনন্দ। দিদিভাই কি সুন্দর টিচার্স হয়ে গেল দেখেছিস? মহুল এগিয়ে এসে হাঁটু মুড়ে মায়ের কাছে বসে বলল, বড় টিচার, তোমার মতো টিচার, আর সেটাই তোমাকে দেওয়া আমার টিচার্স ডের গিফট। জড়িয়ে ধরল জয়া নিজের মেয়েকে। কিন্তু কটকটি আর রূপ কি ছেড়ে দেবে? এদিক ওদিক দেখে জাপটে ধরেছে।
মা যতই কম জ্ঞানী হোক, সন্তানের কাছে মা সবথেকে বড় শিক্ষিকা। তার শিক্ষায় না ডিগ্রি না বই, শুধু অভিজ্ঞতা, ভালোবাসা আর ভালো মন লাগে। আর সেই জন্যই আজ লাহিড়ী বাড়ির বড় বউ প্রথম সারিতে বসেছে।